আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ 19 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি ইংলিশ ফর টুডে ফর ক্লাস 6 লেসন 35 দ্য গার্ডেন পার্ট 2 অর্থাৎ পর্ব 2 নিয়ে আজকে হাজির হয়েছি। তো পাঠে যাওয়ার আগে এই পাঠের মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে কথা বলি যেটা গুরুত্বপূর্ণ জানা। যেমন 103 পৃষ্ঠা দ্বিতীয় শব্দটা আছে র্যান। এখানে র্যান শব্দটা ছিল রান। রান হলো প্রেজেন্ট ফর্ম আর র্যান পাস্ট ফর্ম, আবার রান পাস্ট পার্টিসিপল। এরপরে আছে আস্ক, এ এস কে আস্ক, এটা প্রেজেন্ট ফর্ম, এ এস কে ইডি আস্কড, পাস্ট ফর্ম এ এস কে ইডি পাস্ট পার্টিসিপল। এরপরে আছে সেড, সেড হলো সে প্রেজেন্ট ফর্ম আর এস এ আই ডি সেড, এস এ আই ডি সেড পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল। এরপরে আছে লিভ, এল ই এ ভি ই লিভ মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, তাহলে প্রেজেন্ট ফর্ম লিভ, পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল হলো লেফট লেফট। তাহলে এরপরে আছে একটা শব্দ আছে লুক, এল ও কে ই লুক, এল ডাবল ও কে ই ডি লুক। তাহলে প্রেজেন্ট ফর্ম হলো লুক আর পাস্ট ফর্ম লুকড, আবার পাস্ট পার্টিসিপল লুকড, লুক লুক লুকড। এরপরে আর একটা দেখি ক্রাই, সি আর ওয়াই ক্রাই, সি আর আই ই ডি ক্রাইড, সি আর আই ই ডি ক্রাইড পাস্ট প্রেজেন্ট পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল। এরপরে আর একটা শব্দ দেখি গ্রো, জি আর ও গ্রো, এটা হলো জি আর ই ডাব্লিউ, জি আর ও ডাব্লিউ গ্রো, আর জি আর ই ডাব্লিউ গ্রিউ, আর এটা হবে গ্রোন, জি আর ও ডাব্লিউ এন গ্রোন, গ্রাউন্ড। তাহলে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল গ্রো গ্রিউ গ্রাউন্ড। তাহলে এগুলি আমাদের জানা দরকার। আর একটা দেখাই এইচ এ ভি ই হ্যাভ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল হ্যাড, হ্যাভ হ্যাড হ্যাড। তারপরে আরো আছে শব্দ, এগুলি একটু মুছে ফেলি, খেয়াল করি। রান র্যান রান, আস আস্কড আস্কড, হ্যাভ হ্যাড হ্যাড, সে সেড সেড, লিভ লেফট লেফট, লুক লুক লুক, ক্রাই ক্রাইড ক্রাইড, গ্রো গ্রিউ গ্রাউন্ড। এই কটা আমরা মুছে ফেলি। আছে একটা শব্দ আছে ওয়েন্ট, এটা হবে গো ওয়েন্ট গান, জি ও এন ই গান, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। আর একটা আছে রিড, রিড আসলে রিড এর কোনো পাস্ট পার্টিসিপল হয় না, আর প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল সব একই, আর ই এ ডি রিড রিড রিড। এরপরে স্টোরি একটা শব্দ আছে, এস টি ও আর ওয়াই স্টোরি, এটা হলো সিঙ্গুলার, প্লুরাল করলে হবে এস টি ও আর আই ই এস স্টোরিজ। তো পোয়েম পোয়েমস, সিড সিডস সিঙ্গুলার থেকে প্লুরাল। আর একটা শব্দ স্যাং দেওয়া আছে স্যাং, তাহলে এই শব্দটা মূলত ছিল সিং, সিং অর্থ কি গান করা না, সিং স্যাং। এরপরেরটা হবে এস ইউ এন জি সাং, সিং স্যাং সাং। তাহলে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল। আরো আছে ডু ডিড ডান, ডু এটা গত ক্লাসে অবশ্য দেখিয়েছি, ডু ডিড ডান, ডি ও এন ই ডান, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। আর একটা আছে প্লে, পি এল এ ওয়াই প্লে প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম, পি এল এ ওয়াই ই ডি পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল পি এল এ ওয়াই ই ডি প্লেড, প্লে প্লেড প্লেড। তো মোটামুটি আর কি এই শব্দগুলি আমার চোখে পড়ছে আর এগুলি দেখালাম। তো গো এন্ড গান রিড এটার কোনো পরিবর্তন হয় না, স্টোরি সিঙ্গুলার। এরকম আরো কয়েকটা আছে, যেমন সিডস আছে, পোয়েমস আছে, এস যোগ করলে, কিন্তু এটা শুধু এস যোগ করলে হয় না প্লুরাল। তো পেলে প্লেড প্লেড, সিং স্যাং সাং আর ডু ডিড ডান। তো এরপরে পাঠে চলে যাই, রিডিং এ। এটা মুছে ফেলি। রিডিং এ গত ক্লাসে পাঠে আলোচনা করেছিলাম দ্য সিডস ডিড নট স্টার্ট টু গ্রো।
এরপর থেকে আজকে টোড পুট হিজ হেড ভেরি ক্লোজ টু দ্য গ্রাউন্ড অ্যান্ড শাউটেড। কটকটে ব্যাং তার মাথা ভূমিতে ঠেকালো এবং জোরে চিৎকার করলো, নাও সিডস স্টার্ট গ্রোয়িং। এখনো মানে বীজ বড় হতে শুরু করো না কেন, বড় হচ্ছে না কেন? নাও এখন সিডস স্টার্ট গ্রোয়িং, বাড়তে শুরু করো, মানে জোর দিয়ে বলছে বাড়তে শুরু করো। ফরগ র্যান আপ দ্য পাথ, ব্যাংটা এই পথ দিয়ে যাচ্ছিল। হোয়াট ইজ গোয়িং অন, তুমি কোথায় যাচ্ছ? হি আস্ক, সে জিজ্ঞাসা করলো। মাই সিডস উইল নট গ্রো, আমার বীজ এখনো বড় হতে শুরু করে নাই। সেই টোড, কটকটে ব্যাং বলল। ইউ আর শাউটিং টু মাচ, তুমি অত্যাধিক চিৎকার করছো। সেইড ফরগ, ব্যাং বলল। দিস পুর সিডস আর আফ্রেড টু গ্রো, এগুলি নরম বীজ, পুর মানে গরিব না, নরম বীজ, এরা জন্মাতে ভয় পায়। মাই সিডস আর আফ্রেড টু গ্রো আস্ক টোড, কটকটে ব্যাং জিজ্ঞেস করলো যে আমার বীজ কি জন্মাতে ভয় পায়, উঠতে বা বাড়তে কি ভয় পায়? ইয়েস সেইড ফরক, ব্যাং বলল হ্যাঁ। লিভ দেম অ্যালোন ফর এ ফিউ ডেজ, কিছুদিনের জন্য তাদের একাকী ছেড়ে দাও। লেট দেম সানশাইন অন দেম, এগুলোকে সূর্যের আলো পড়তে দাও। লেট দ্য রেইন ফল অন দেম, এগুলোর উপরে বৃষ্টি পানি পড়তে দাও। সুন ইউর সিডস উইল স্টার্ট টু গ্রো, তখন শীঘ্রই তোমার বীজ বাড়তে শুরু করবে। দ্যাট নাইট টোড লুকড আউট হিজ উইন্ডো, ওই রাতে কটকটে ব্যাং জানালা দিয়ে বাইরে তাকালো। ও নো, না, ক্রাইড টোড, কটকটে ব্যাং কান্না করলো। মাই সিডস হ্যাভ নট স্টার্টেড টু গ্রো, আমার বীজ এখনো জন্মাতে শুরু করে নাই, বাড়তে শুরু করে নাই। দে মাস্ট বি আফ্রেড অফ দ্য ডার্ক, তারা অবশ্যই অন্ধকারে কি ভয় পায়, অন্ধকারে বাড়তে ভয় পায়। দে মাস্ট, তারা, বি আফ্রেড অফ দ্য ডার্ক, অন্ধকারে ভয় পায়। টোড ওয়েন্ট আউট টু হিজ গার্ডেন, টোড ওয়েন্ট আউট টু হিজ গার্ডেন, কটকটে ব্যাং বাইরে, তার বাগানের বাইরে গেল। আই উইল রিড দ্য সিডস এ স্টোরি সেড টোড, আমি একটি গল্প শোনাবো, কটকটে ব্যাং বলল। টোড রিড এ লং স্টোরি টু হিজ সিডস, টোড, এই কটকটে ব্যাং কি করলো, তার এই বীজকে একটা লম্বা গল্প শোনালো। অল দ্য নেক্সট ডে, পরের দিন, টোড স্যাং সং টু হিজ সিডস, তার বীজদেরকে কি করলো, গান শোনালো। অ্যান্ড অল দ্য নেক্সট ডে টোড রিড পোয়েমস টু হিজ সিডস, এবং এর পরের দিন এই কটকটে ব্যাং তার বীজকে কি করলো, কবিতা পড়ে শোনালো। তো এই কবিতা পড়ে শোনালো এই পর্যন্ত আজকে। আগামী পর্বে বাকি অংশটা নিয়ে আসব। এখন শব্দার্থগুলো একটু খেয়াল করি। ক্লোজ অর্থ হলো কাছাকাছি, নিকটে, নিকটে, এটা ইংরেজি সিনোনিম হবে নিয়ার, নিয়ার দেওয়া যায়, আরো দেওয়া যায় ইন্টিমেট। আচ্ছা, ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার মানে কি, পরিচিত, ফ্যামিলিয়ার। এটা হলো অ্যাডজেক্টিভ, পদগত, পার্ট অফ স্পিচের দিক থেকে এটা অ্যাডজেক্টিভ। ক্রাইড, ক্রাইড অর্থ চিৎকার করছিল, চিৎকার করছিল, চিৎকার করছিল। উইপ, WEEP, উইপ। লেমেন্ট, LAMENT, লেমেন্ট। আর এটা হলো ভার্ব। স্টার্ট অর্থ হলো শুরু করা, শুরু করা। বিগিনিং, আচ্ছা, অনকামিং দিলে ভালো হয় না, অনকামিং, অনকামিং। তারপরে বিগিনিং, BEGINNING, বিগিনিং, শুরু করা। আর এটা পদগত দিক থেকে ভার্ব। এরপরে আছে গ্রাউন্ড, গ্রাউন্ড অর্থ মাটি, গ্রাউন্ড অর্থ মাটি, ভূমি, জমি একই, এটা গত ক্লাসেও দেখিয়েছিলাম মনে পড়ে। ল্যান্ড, তারপরে আছে প্লেস, PLACE, প্লেস। আরো আছে আর্থ, এটা নাউন। শাউটেড, চিৎকার করছিল। এখানে ক্রাইড অর্থ হলো কান্না করছিল বা চিৎকার করেছিল, আর শাউটেড অর্থ চিৎকার করছিল, চিৎকার
করছিল, চিৎকার করছিল। এটা হলো পদগত দিক থেকে ভার। আর পাথ, পাথ অর্থ হলো পথ। এখন পথ এটা দেওয়া যায় ইএল, কলও দেওয়া যায়, এটা পদগত দিক থেকে নাউন। গো অন, করতে থাকা। আচ্ছা, গো অন তাহলে চালিয়ে যাওয়াটা দিলে আমাদের চেনা চেনা লাগে অর্থটা, না? চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া এটা হলো ভার্ব ফ্রেজ, VERB, ভার্ব ফ্রেজ, PHRAHE, ভার্ব ফ্রেজ। সিড অর্থ হলো বীজ, সিড বীজ। কর্ন, CORN, কর্ন। পিপ, PIP, পিপ। আর এটা পার্ট অফ স্পিচের দিক থেকে নাউন। পুর অর্থ হলো হতভাগ্য, আমার হতভাগ্য বীজ বড় হচ্ছে না। এটা হলো ব্যাড, BAD, ব্যাড, সিনোনিম। আরো দেওয়া যায় ইম্পোভারিস্ট, এটা দেওয়া যায় কিন্তু দিলাম না, অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। আফ্রেড, আফ্রেড অর্থ হলো ভীত, ভীত। এই আফ্রেড অর্থ ভীত। স্কার্ড, SCARED, স্কার্ড। অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। এরপরে আছে লিভ, লিভ অর্থ হলো ত্যাগ করা, ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া। এটা হলো প্রেজ, রিমুভাল দিলে ভালো হয়, REMOVAL, রিমুভাল। রিমুভাল অর্থ হলো ত্যাগ করা, না? ভার। এরপরে আছে অ্যালোন, অ্যালোন অর্থ কি? অ্যালোন অর্থ একাকী, অ্যালোন অর্থ একাকী, একাকী। সিংলি, SINGLY, সিংলি, একাকী, না? আরো দেওয়া যায় জাস্ট, JUST, জাস্ট। আর এটা হলো অ্যাডভার্ব, ADV, অ্যাডভার্ব, জাস্ট, অ্যাডভার্ব। এরপরে শাইন, কিরণ দেওয়া, শাইন, কিরণ দেওয়া। আলো দিলে হয় কিরণ দেওয়া, আলো শব্দটা ব্যবহার করলেও হয় কিরণ দেওয়া। এটা দেওয়া সিনোনিম হলো LIGHT, লাইট, লাইট অর্থ কিরণ দেওয়া। আরো দেওয়া যায় শিন, SHEEN, শিন। যেহেতু কিরণ দিচ্ছে তাহলে এটা কি হবে? ভার্ব। এখানে দিলাম কর্নারে লিখে ভার্ব। ফল শব্দের অর্থ হলো পড়া বা ঝরে পড়া, পড়া মানে ঝরে পড়া। ইংরেজিতে বলবো সিনোনিম ডাউনফল, ডাউনফল মানে পতিত হওয়া, নিচের দিকে পড়া। ডাউনফল, ডেক্লাইন, DECLINE, ডেক্লাইন। আর ফল যেহেতু পতিত হচ্ছে, নিচের দিকে পড়ছে, তাহলে এটা ভার্ব। লুকড আউট, লুকড আউট অর্থ বাইরে তাকিয়ে ছিল, তাকিয়ে ছিল, বাইরে তাকিয়ে ছিল, বাইরে তাকিয়ে ছিল। ওই যে জানালা দিয়ে কটকটে ব্যাঙ তাকায় দেখে, এটা হলো ভার্ব ফ্রেজ। তাহলে এটা দিয়ে দিই সংক্ষেপে VP, মানে ভার্ব ফ্রেজ। আর উইন্ডো, জানালা, উইন্ডো হলো জানালা, উইন্ডো, জানালা। এটা ইংরেজিতে দেওয়া যায় ভেন্টিলেটর, ভেন্টিলেটর, VENTI, VENTILATOR, ভেন্টিলেটর। তো ভেন্টিলেটরটা হলো ইংরেজিতে পদগত দিক থেকে মানে পার্ট অফ স্পিচ, নাউন। ডার্ক মানে হলো অন্ধকার, অন্ধকার, অন্ধকার। এটা ব্ল্যাক, BLACK, ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো বা অন্ধকার। শ্যাডেড, শ্যাডেড, শ্যাডেড। আরো দেওয়া যায় গ্লোমি। এখন ব্ল্যাক, ডার্ক, এটা হলো পদগত দিক থেকে নাউন, এখানে দিলাম নাউন। তারপরে আছে ওয়েন্ট আউট, ওয়েন্ট আউট হলো বাইরে গেল, বাহির হয়েছিল, বাহির হয়েছিল, বাহির হয়েছিল বা বাইরে গেল, একই। এটা হলো ভার্ব ফ্রেজ। তাহলে পেছনে লিখে দিই VP, VP, ভার্ব ফ্রেজ। গার্ডেন, বাগান,
গার্ডেন বাগান যদি হয় তাহলে ইয়ার্ড উঠান, YARD ইয়ার্ড উঠান। আর দেওয়া যায় প্লান্টেশন, PLANTATION প্লান্টেশন, বাগান যেহেতু তাহলে এটা নাউন হবে, এখানে দিলাম পিছনে নাউন। আর রিড অর্থ পড়ছিল, পড়া বা পড়ছিল, রিড। এর তো কোনো পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল নেই, দেখাইছি স্টাডি, রিসোল, STUDY স্টাডি, রিসোল, RESOLVE রিসোল। তো রিড যদি পড়া হয় তাহলে এটা আমরা জানি ভার্ব, ভি দিয়ে ভার্ব। এরপরে আছে স্টোরি, স্টোরি মানে গল্প, স্টোরি গল্প, এই শব্দটা বেশ কবার দেখাইছি আমি। ফিকশন, ফিকশন বলতে গল্প বোঝায়। কনভারসেশন, তো কনভারসেশন একটু বড় শব্দ, আচ্ছা লিখে দেই, কনভারসেশন, কনভারসেশন মানে কথোপকথন, আলাপ করে, যে গল্প করে। আর এটা হলো নাউন। এরপর আছে লং, লং অর্থ হলো দীর্ঘ, তো দীর্ঘ যদি হয় তাহলে দেব টল, TAL টল। লম্বা আছে আরো, ডিপ দেওয়া যায়, ডিপ মানে হলো গভীর, আর এটা ডিপ যেহেতু গভীর হয় তাহলে অ্যাডজেক্টিভ, ADJ অ্যাডজেক্টিভ। নেক্সট ডে পরের দিন, নেক্সট ডে পরের দিন, এটা হলো কি, নেক্সট ডে পরের দিন, অ্যাডভার্ব, ADV অ্যাডভার্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই কটকটে ব্যাঙের মানে বাগান গল্পটা, প্যাসেজটার দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি। আর বাকি পর্বটি ইনশাল্লাহ আগামীতে কোনো একদিন নিয়ে আসব। সেই পর্যন্ত তোমাদের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।